মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ইলাস্ট্রেটরের মতো করে এই ধরনের একটি ক্যালেন্ডার তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে গেলে ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখেন আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। আমি এখন আমার পেজটা সেটআপ করে নেব। পেজ সেটআপ করতে গেলে পেজ লেআউটে ক্লিক করব। ক্লিক করার পরে পেজ সেটআপ এই অ্যারোতে ক্লিক করলে এই ধরনের একটা ডায়ালগ বক্স চলে আসবে। এখন আমি এই পেপারে ক্লিক করব। পেপারে ক্লিক করার পরে এই অ্যারোতে ক্লিক করে আমি লিগ্যাল সাইজ নেব। লিগ্যাল সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি মার্জিনটা একটু কম করে দেব। এই মার্জিনে ক্লিক করব। টপে 0.3, বটমে 0.3, লেফটেও 0.3, রাইটেও 0.3 দিয়ে ওকে। এখন আমার পেজটা সেটআপ হয়ে গেল। এখন আমি এই পেজটাকে দুইটা কলামে ভাগ করে নেব। এই কলামসে অ্যারোতে ক্লিক করে মোর কলামসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই 2 কলাম আছে। 2 কলামে ক্লিক করার পরে আমি এই কলাম স্পেসিংটা একটু বড় করে দেব, 0.9 দিয়ে ওকে। এখন আমি কার্সারটা এখানে রেখে আমি এন্টার দিয়ে পুরো পেজটা এই কার্সার এন্টার দিয়ে পুরো পেজটা ঠিক করে নেব। এবার আমি মনে করেন আমার প্রতিষ্ঠানের আমার মিজানুর আইটি একাডেমি নামে একটা ক্যালেন্ডার তৈরি করব। এখানে আমি প্রতিষ্ঠানের নাম লিখব। কার্সারটা এখানে রাখার পরে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই ওয়ার্ড আর্টে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে। মনে করেন আমি এই স্টাইলটা নেব। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইওর টেক্সট হেয়ার, এখানে আমার প্রতিষ্ঠানের নামটা লিখব। আমি বক্সটা বড় করে নিলাম, নিয়ে এখানে লিখলাম মিজানুর আইটি একাডেমি। লেখার পরে আমার এই ফন্টটাও আমি পরিবর্তন করে দিতে পারি। লেখাটা সিলেক্ট করে হোম ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, আমি যে কোনো একটা স্টাইল নিতে পারি। মনে করেন আমি এই স্টাইলটা নেব। নিয়ে আমার ফন্ট সাইজটা একটু বড় করে দেব, 48, 50 করে দিলাম। দেওয়ার পরে আমার এই লেখাটা একটু উপরে উঠায় দেই। এই অ্যারো চেপে লেখাটা পেজের একদম উপরে উঠায় দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে আমার মনোগ্রামটা সেট করব। এই ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে মনে করেন আমার মনোগ্রামটা আছে ডেস্কটপে। আপনার যদি অন্য কোনো ড্রাইভে থাকে আপনি সেই ড্রাইভ সিলেক্ট করে সেখান থেকে মনোগ্রামটা নিয়ে আসতে পারেন। মনোগ্রামের উপর ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন মনোগ্রামটা এখানে চলে আসছে। এখন আমি এই মনোগ্রামটা উপরে নিচে করতে পারছি না, তাহলে ওয়ার্ড টেক্সটের উপর ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। দেওয়ার পরে আমার মনোগ্রামটা আমার প্রয়োজন মতো জায়গায় সেট করতে পারবো। এখন আমি এখানে একটা পিকচার নিয়ে আসবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো পিকচার সেট করে নিতে পারেন। প্রথমে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে ড্রাইভে পিকচার আছে আপনি ওই ড্রাইভ সিলেক্ট করে পিকচার ইনসার্ট করতে পারেন। মনে করেন আমার পিকচারটা ডেস্কটপে আছে, এই ডেস্কটপে ক্লিক করলাম, এই ফ্লাওয়ারে ক্লিক করলাম। মনে করেন আমি এই ছবিটা নিব, এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই ছবিটা এখানে চলে আসছে। আসার পরে এই ওয়ার্ড টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। নেওয়ার পরে এই কর্নারে মাউস পয়েন্টার রেখে এইভাবে টান দিলে ছবিটা বড় হয়ে যাবে। এবার আমি আমার প্রয়োজন মতো জায়গায় সেট করতে পারব। এখন ছবিটা অনেক বড় হয়ে গেছে, আমি ছবিটা একটু কেটে দেব। কেটে দিতে গেলে এই ক্রপে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ছবির চারিপাশে একটা বর্ডার চলে আসছে। আমি এইটা মাউস দিয়ে এইটা টেনে এখান থেকে ছোট করে দেব।
দিয়ে আবার এই ক্রপে ক্লিক করব, তাহলে আমার ছবিটা ছোট হয়ে গেল। আমি আবার এই ছবির চারিপাশে একটা বর্ডারও দিতে পারি, বা ছবির যে স্টাইল আছে এখানে ডিফল্ট যে স্টাইলগুলো আছে এখান থেকে যে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। মনে করেন এই স্টাইলটা নিতে যদি চাই তাহলে এই স্টাইলটার উপরে ক্লিক করব, তাহলে এই স্টাইলটা আমার এখানে চলে আসবে। আর আপনি যদি অন্য কোনো স্টাইল দিতে চান তাহলে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। এই স্টাইলটাও দিতে পারি, এই স্টাইলটা দিলাম। দেওয়ার পরে এই ছবিটা একটু বড় করে দিই। এবার আমি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে লিখব। এখানে লিখতে গেলে এখানে একটা শেপস নিয়েও লিখতে পারেন, আবার এখান থেকে টেক্সট বক্স নিয়েও লিখতে পারেন। মনে করেন আমি একটা শেপস নিয়ে আসবো। ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করার পরে এই শেপসটা নিব। নেওয়ার পরে মাউসের ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ঠিকানাটা লিখে দেব। নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা। এবার মোবাইল নাম্বার দেই। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঠিকানা এখানে লিখে নেবেন। ইমেল নাম্বার দিতে চাইলে ইমেল নাম্বার দেওয়া যাবে। mizanur.rahman8885@gmail.com। যদি আমি এই ফন্টটা একটু সাইজ বড় করে দিতে চাই, লেখাগুলো সিলেক্ট করে মনে করেন 13 পয়েন্ট দিলাম, দিয়ে এন্টার। তাহলে আমার ঠিকানাটা একটু বড় হয়ে গেল। এখন আমি এখানে একটা টেবিল নিয়ে আসবো। কার্সারটা এখানে রাখার পরে ইনসার্টে ক্লিক করব, টেবিলে ক্লিক করে এখানে 7টা কলম এবং 5টা রো নিব। নেওয়ার পরে দেখেন একটা টেবিল এখানে চলে আসছে। আমি টেবিলটার স্টাইলটা পরিবর্তন করে নেব। টেবিলটা সিলেক্ট করে এই টেবিল স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো স্টাইল আছে। মনে করেন আমি এই স্টাইলটা নেব। নেওয়ার পরে এখানে আমি বারের নামগুলো লিখে দেব। মনে করেন সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এবার আমি এই পুরো টেবিলটা সিলেক্ট করে হোম থেকে এই সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। দেওয়ার পরে এবার আমি ডেট ইনসার্ট করব। আমি এখান থেকে দেখে নেব জানুয়ারি মাস সানডে থেকে শুরু। তাহলে আমি সানডের উপরে ক্লিক করে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। যেহেতু জানুয়ারি মাস 31-এ এই জন্য 31 পর্যন্ত দিলাম। এবার ফ্রাইডে আর স্যাটারডে, শুক্র এবং শনিবার 2 দিন ছুটির দিন এখানে আমি লাল করে দেব। এই দুটো কলাম সিলেক্ট করলাম, এভাবেও সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পরে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে এই শেডিং থেকে আমি এই ফিল কালার রেড করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে ফন্ট কালার আছে এটা আমি হোয়াইট করে দেব। হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দিলাম। এবার আমি মাসের নামটা লিখে দেব, জানুয়ারি। এটা সিলেক্ট করে একটু বড় করে দেই, 18 পয়েন্ট করে দিলাম। আবার বোল্ড করে দেব। দেওয়ার পরে রাইট অ্যালাইনমেন্ট করে দেব। এখন দেখেন এই লেখার নিচে স্পেস আছে, টেবিল এবং লেখার মাঝখানে স্পেস আছে। এই স্পেসটা আমি নান করে দেব। এই অ্যারোতে ক্লিক করার পরে লাইন স্পেসিং অপশন, এখান থেকে 0 করে দেব। এই মাল্টিপল এখানে সিঙ্গেল করে দেব।
দিয়ে ওকে। দেখেন আমার স্পেসটা চলে গেছে। এভাবে আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি এই টেবিলটা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এই সাইডে আমি ফেব্রুয়ারি মাসটা দেব। ফেব্রুয়ারি। আমি আবার এই লেখাগুলো মুছে দেব। লেখাগুলো সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পরে আমি এবার ফেব্রুয়ারি যে ডেট আছে এই ডেটগুলো বসাবো। জানুয়ারি মাস শেষ হয়েছে 31 তারিখে, টুয়েসডে। ফেব্রুয়ারি শুরু হবে ওয়েডনেসডে থেকে। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, এখানে 28 হবে। এভাবে আমরা 12টা মাসের নাম বসায় নেব। কাজের সুবিধার্থে আমার যদি প্রত্যেকটা মাসের নাম এখানে লিখতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। মার্চের থেকে এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি। আমার পেজের নিচে চলে গেছে। এখান থেকে আমি একটু এই বক্সটা উপরে তুলে দেব, এখান থেকে নিচে দেব। ফেব্রুয়ারি মাসটা যেহেতু নিচে গেছে, এখান থেকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে ওটা উপরে চলে আসবে। এবার আমি ডান সাইডের মাসগুলো কপি করে নিয়ে আসবো। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এটা সিলেক্ট করে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখেন একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এবার আমি সালের নামটা এই মাঝখানে বসায় দেব। ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি যে কোনো একটা স্টাইল নিতে পারি। মনে করেন আমি এই স্টাইলটা নেব, নিয়ে এখানে 2023 এই বক্সটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে এন্টার দিয়ে দিয়ে নিচে নামায় দেব। দেওয়ার পরে আমি এই লেখাগুলো সিলেক্ট করে এটা বড় করে দেব। আমার যতটুকু প্রয়োজন আমি বড় করে দিলাম। দেওয়ার পরে এই মাঝখানে দিয়ে দেব। এখন আমি এই বক্সটা আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। দেওয়ার পরে এই লেখাটার আমি একটা স্টাইল পরিবর্তন করে দেব। এখান থেকে দেখেন টেক্সট ইফেক্টস, এখান থেকে গ্লোতে ক্লিক করে একটা গ্লো দিয়ে দিলাম। আর ফন্ট কালার আমি পরিবর্তন করে দিতে পারি। এখান থেকে আমার প্রয়োজন মতো যে কোনো কালার এখান থেকে দিতে পারি। এখন আমি আমার এই যে পেজ আছে, এই পেজের চারিপাশে একটা বর্ডার দেব, তাহলে আমার ক্যালেন্ডারটা আরো সুন্দর দেখাবে। তাহলে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে শেপসে ক্লিক করে আমি একটা শেপস নিয়ে এখান থেকে বর্ডারটা তৈরি করে দেব। এখান থেকে অ্যারো ধরে এইভাবে টান দিলে নিচে চলে আসবে। এই শেপসের ফিল কালারটা নান করে দেব, নো ফিল। দেখেন এই যে আউটলাইনটা আছে, আউটলাইনটা একটু মোটা করে দেব, ওই উইথ থেকে 6 পয়েন্ট করে দিলাম। এবার এর কালারটাও পরিবর্তন করতে পারি। এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি। মনে করেন আমি লাল কালারটাও দিতে পারি। এখন শেপস ইফেক্ট থেকে আমি একটা স্টাইল দিয়ে দেব। এখন আমি অন্য একটা লাইট ফিল কালার দেব। মনে করেন এই লাইট ফিল কালারটা দিলাম।
দেওয়ার পরে এই ওয়ার্ডপ্রেস থেকে বিহাইন্ড টেক্সট করে দেব। দেখেন আমার সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। আমি যদি ফুল ক্যালেন্ডারটা একসাথে দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলে আমার ক্যালেন্ডারটা একসঙ্গে দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওতে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।